বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনি ফাইবারে কিভাবে ইমেজটা ক্রিয়েট করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ফাইবারে আপনি যারা ফটোশপ আপনার জানেন তারা ফটোশপ দিয়ে ইমেজগুলো ক্রিয়েট করবেন, আর যারা ফটোশপ জানেন না তারা ক্যানভার একটা টুলস আছে, অতি সহজে আপনি ক্যানভাতে আপনার ছবিটা ক্রিয়েট করতে পারবেন। তো এখন দেখেন আপনি যে ছবিটা ক্রিয়েট করবেন সেই ছবিটা কীরকম হবে সেটা কিন্তু আপনার এই যে ফাইবার তাদের পেজে কিন্তু লিখে দিছে, এখানে আপনি দেখতে পারবেন। এবং আপনি যখন গিগ ক্রিয়েশন করবেন তখনও কিন্তু আপনার ওই গিগের পাশে ইমেজটা কত হবে সেটা কিন্তু ওরা উল্লেখ করবে। তো দেখেন আমি যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কটাতে আপনি যদি ব্রাউজ করেন আপনি এখানে লেটেস্ট আপনার ওরা যে রিকমেন্ড দিছে সেটা নিউজটা পাবেন। তো তারা বলতেছে আপনি রিকমেন্ডেড ইমেজ সাইজ হবে 1280 থেকে 1280 ইন্টু 769 পিএক্স। মিনিমাম ইমেজ সাইজ হবে 712 ইন্টু 430 এবং ম্যাক্সিমাম আপনি 4000 থেকে 2416 পিএক্স দিয়ে আপনি ছবি তৈরি করতে পারবেন। তো আসুন আমরা আপনি ইমেজগুলো কিভাবে সহজে তৈরি করবেন সেটা নিয়ে আলোচনা করতেছি। তো যারা ফটোশপ আপনার দিয়ে ডিজাইন করতে পারেন না তাদের জন্য এই ক্যানভা এই টুলসটা খুব সহজে আপনি যে কোনো ইমেজ ডিজাইন করতে পারবেন। তো এই সাইটটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে রাখবো, ওখান থেকে ক্লিক করে সাইটটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি দেখবেন এখানে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন নিচে লেখা থাকবে কাস্টম সাইজ, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আমরা যে ফাইবারের সাইজটা পাইছি 1280, এটা আমরা নিব 1280, তারপরে নিব 769। তো এখানে আমরা লিখলাম 769। তো এটা আপনার পিএক্স পিক্সেল, এটা কিন্তু খেয়াল রাখবেন যেন পিক্সেলে থাকে। তো দিয়ে আমি নিউ ডিজাইনে ক্লিক করব। তো এভাবে আপনার ডিজাইনের বোর্ডটা ওপেন হবে। তো আপনি পাশে দেখবেন এখানে আপনার ডিজাইনের অনেক স্যাম্পল দেওয়া থাকবে। তো এখান থেকে দেখে আপনি একটা ডিজাইন সেট করবেন বা এখান থেকে একটা টেমপ্লেট নেবেন, ধরেন এই ডিজাইনটা নেবেন। এখানে কিন্তু আপনি দেখবেন কিছু কিছু ডিজাইন কিন্তু পেইড ডিজাইন আছে, ম্যাক্সিমাম কিন্তু ফ্রি পাবেন, আর কিছু কিছু আপনার ডিজাইন পেইড থাকবে। যেটা পেইড থাকবে সেটা কিন্তু আপনি, তাহলে যেগুলো আপনার পেইড থাকবে যেমন এগুলো দেখেন সবই ফ্রি, সবগুলোই ফ্রি আছে। তো পেইড থাকলে কিন্তু আপনি পেইডটা দিয়ে ডিজাইন করলে ওটা কিন্তু ডাউনলোড করতে পারবেন, এটা খেয়াল রাখবেন। তো আমরা এই ডিজাইনটা মনে করেন যে নিলাম, আমরা এটা এই যে ক্লিক করে ছেড়ে দিব, দেখবেন যে ডিজাইনটা এখানে ফিট হয়ে যাবে। এরপরে আপনি মনে করেন যে এখানের যে ছবিটা আছে এই ছবিটা আপনি আপনার ছবিটা এখানে আপলোডে ক্লিক করবেন। দেখেন এখানে আপলোড অপশন আছে। তো আপনি যে কোনো ইমেজ আপনি বাইরে থেকে আপলোড করে, মানে বাইরে থেকে এখানে আপনি আপলোড করে এখানে আপনি কি করতে পারবেন, সেট করতে পারবেন। যেমন ধরেন আমি একটা ছবি আপলোড করতেছি, আমি এখানে আপলোডে ক্লিক করলাম। তো ধরেন এই ছবিটা আমি আপলোড করব, এখানে ক্লিক করলাম। তো দেখেন এখানে দেখাচ্ছে ছবিটা আপলোড হইতেছে, তারপরে উপরের দিকে আমার ছবিটা থাকবে। তো দেখেন এই যে ছবিটা এখানে চলে আসলো, এই ছবিটা আমি এখানে কি করব, এখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে ছবিটা নিয়ে এখানে ছেড়ে দিলাম, এটাকে আমরা ছোট করে দিই। তো এই ছবিটাকে আপনি কি করবেন, রাউন্ড করে নেবেন। এটা আপনি কোথা থেকে রাউন্ড করে নেবেন, এটাতে ক্লিক করে আপনি এখানে এডিট ইমেজ আছে, এখান থেকে আপনি বিভিন্ন ডিজাইন আছে এগুলাকে আপনি, তো এখানে বিভিন্ন ডিজাইন আছে এগুলো আপনি ক্লিক করে দেখবেন আপনার ছবি কোনটা সুন্দর হয়। তো ধরেন এখানে আপনি এটাতে ক্লিক করলাম, দেখেন ছবিটা অ্যাপ্লাই দিলাম, তো এটার মধ্যে একটা চেঞ্জ আসছে। তো এরকম আপনি আপনার ইমেজটাকে এডিট করে নিতে পারেন। তো আমি এটাকে একটু সরিয়ে নিলাম, এই ইমেজটা আমি ডিলিট করে দিব। এখানে দিয়ে দেখেন আমি ডিলিটে যদি ক্লিক করি ইমেজটা চলে গেল, আমি এই ইমেজটা এখানে দিলাম।
এরপরে আপনি লেখাগুলো এখানে ক্লিক করবেন, আপনি যে যে টাইটেল দিতে চান এখানে টাইটেলগুলো দিবেন, তারপরে এখানের মধ্যে লেখা আছে এগুলো দিবেন, তারপরে এটা বিভিন্ন ছবি আছে এগুলো যদি ক্লিক করেন এখানে দেখবেন কোনো ডিজাইন ক্লিক করলে যদি কাটা যায় তখন সেটা কাটা যাবে। তারপর এখানে আপনি বিভিন্ন এলিমেন্ট আছে, এইখান থেকে বিভিন্ন এলিমেন্ট আপনি আনতে পারেন, যেমন এটা নিয়ে আসতে পারেন এখানে। তারপর এটাকে আপনি যদি স্যান্ড ব্যাকওয়ার্ড দেন এটা নিচে চলে যাবে, এই লেখাগুলোকে আপনি উজ্জ্বল করে দিলেন, এভাবে নিয়ে আসলেন। এটার কালারটা আপনি এখানে দেখেন, আপনি এই যে ব্যাকগ্রাউন্ড এখানে একটা আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। এটা নিচের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, তো এই নিচের ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারেন ক্লিক করলে। তারপরে এখানে আবার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তারপরে দেখেন আমরা যদি এইটাতে ক্লিক করি, এইটাতে ইমেজটা কীরকম হবে দেখেন। আমরা এটা এই যে এখানে একটা যে এলিমেন্টটা যেটা আনছিলাম এলিমেন্টটা এইভাবে চেঞ্জ করে দিলাম, দেখেন এখন এটা লেখাটা একটু সুন্দর লাগতেছে। এভাবে আপনি বিভিন্ন কিছু আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আবার টেক্সট আছে, আপনি এখান থেকে এখানে দেখেন অ্যাড এ হেডলাইন, যদি হেডলাইন দিতে চান এখানে ক্লিক করবেন, একটা হেডলাইন চলে আসবে। তো এখানে আপনি এভাবে নিয়ে হেডলাইনটা কি করবেন এখানে দিবেন, বা যদি ছোট সাব হেডলাইন দিতে চান এখানে ক্লিক করবেন, সাব হেডলাইনটা চলে আসবে। আবার এটার যদি আপনি টেক্সটটাকে যদি চেঞ্জ করতে চান এখানে আছে দেখেন বিভিন্ন স্টাইলের আছে, যেটাতে ক্লিক করবেন সেটা হয়ে যাবে। যদি এতে ক্লিক করেন এরকম হয়ে যাবে। নিচেও অনেকগুলো আছে, চেঞ্জ করে নেবেন। এখানে আপনার ফ্রন্টার সাইজটা চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, এভাবে বিভিন্ন এফেক্টগুলো আছে। এখানেও বিভিন্ন এফেক্ট আছে, এখানেও দেখেন অনেক এফেক্ট আছে। লেখাগুলোকে যদি আপনি এখানে ক্লিক করেন এরকম হবে, এগুলো আপনি ডিজাইনগুলো দেখে নেবেন। তারপরে এখানেও কিছু স্টাইল আছে, এগুলোতে ক্লিক করলে লেখাগুলো এরকম আপনার এই স্টাইলে লিখতে পারবেন। তারপরে আপনার এখানে মোড়ে ক্লিক করে দেখেন এখানে বিভিন্ন ফটো আছে। তো তারপরে দেখেন এখানে আপনি ফটো আছে, এই ফটোতে ক্লিক করলে আপনি বিভিন্ন ফটো পাবেন। এখানে সার্চ করে আপনি বিভিন্ন আইকন বিভিন্ন কিছু এখান থেকে নিতে পারবেন। তো এইভাবে আপনি খুবই ইজিভাবে আপনি একটা সুন্দর এখান থেকে গিগের ইমেজগুলো তৈরি করতে পারবেন। তো ক্যানভা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার আরও অনেকগুলো টিউটোরিয়াল আছে, সেখানে আরও বিস্তারিত আলোচনা করছে। তো এইভাবে আপনারা আশা করি পারবেন। এখান থেকে খুব সহজে আপনি শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি একটু যদি অ্যানালাইসিস করেন, দুই একবার দেখেন, একদম ইজি, এটা পারবেন খুব সহজ করে। আপনি এখান থেকে তারপর ডাউনলোড অপশন আছে, ডাউনলোড থেকে আপনি যে ইমেজটা করছেন যদি সেই ইমেজটা এখানে আসবে। যদি আপনার একের অধিক একই পেজে অনেকগুলো থাকে তখন আপনার এখানে আপনার পেজগুলো দেখাবে। যেহেতু আমার একটাই হয়েছে এখানে, তো একটা দেখাচ্ছে। তো আমি যখন এখানে ডাউনলোডে ক্লিক করব দেখবেন এখানে নিচে ডাউনলোড হয়ে যাবে। তখন ওই ইমেজটা আপনি কি করবেন, আপনার ফাইবার গিগে আপলোড করে দেবেন। তো এভাবে খুব সহজে আপনি ডিজাইনগুলো এখান থেকে তৈরি করে আপনি গিগের ইমেজগুলো তৈরি করতে পারবেন। তো আশা করি আজকে টিউটোরিয়াল থেকে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজে আপনারা গিগের ইমেজগুলো তৈরি করবেন। তো আজ এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।